দীর্ঘদিন আমরা এই খুনি হাসিনার স্বৈরাচারী বাহিনীর এই হায়নার শিকার আমরা ছিলাম। আমরা সবাই জানেন আমরা এক যুগেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকা সরকারের যখন পতন হয় তখন বাকি রাজনৈতিক দলগুলো একটু নড়েচড়েই বসেছে। রাজনীতিতে অনেকটা নতুন রূপে ফিরে এসেছে বিএনপি, জামায়াতে ইসলাম। সেই সঙ্গে নতুন দল নিয়ে এসেছেন গণ অভ্যুত্থানের নেতৃত্বে থাকা শিক্ষার্থীরাও। তাই প্রধান প্রতিপক্ষ আওয়ামী লীগ রাজনীতির মাঠে দৃশ্যমান না থাকলেও আগামী জাতীয় সংসদ নির্বাচন খুব একটা সহজ হবে না বলে মনে করছেন বিএনপির নীতি নির্ধারকেরা। এত বছর পর অবশেষে নির্বাচনে অংশগ্রহণ করবে বিএনপি। তবে কি এবার নির্বাচনকে ঘিরে কোনো বিশেষ কৌশল থাকছে তাদের? নির্বাচনের শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে এমনটা ধরেই আগামী দিনের রাজনৈতিক কর্মপরিকল্পনা ঠিক করছে দলটি। গত ২৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনের এলডি হল সংলগ্ন মাঠে বিএনপির বর্ধিত সভায় নেতাদের সজাগ থাকতে বলা হয়েছে। পরিস্থিতি মোকাবেলার প্রস্তুতি হিসেবে তৃণমূলের নেতাদের দেওয়া হয়েছে বেশ কিছু নির্দেশনা। বিএনপি নেতারা বলছেন তাদেরকে ৩টি বার্তা দেওয়া হয়েছে। প্রথমত, দলীয় ঐক্য ধরে রাখা। দ্বিতীয়ত, নেতাকর্মীদের দখল, চাঁদাবাজি সহ সামাজিক অপরাধ থেকে বিরত থাকা। আর তৃতীয়ত, নির্বাচনের সম্ভাব্য প্রতিপক্ষের বিষয়ে সতর্কতা। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে তৃণমূল নেতাদের উদ্দেশ্যে বক্তব্য দেন। তৃণমূল নেতাদের বিভিন্ন উদ্যোগের মাধ্যমে দলকে ঐক্যবদ্ধ করতে, খারাপকে যতটুকু সম্ভব দূরে সরিয়ে দিতে, নিজ নিজ এলাকার মানুষের আস্থা অর্জন করতে আহ্বান জানান তিনি। তাছাড়াও সভায় বিএনপির শীর্ষ নেতৃত্ব থেকে অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষতার ব্যাপারে সতর্ক থাকতে হবে এমন বার্তা দেওয়া হয়েছে। বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী জানান তারা ঐক্যটাকে বড় করে দেখছে, কেননা বিগত ১৫-১৬ বছর শেখ হাসিনার নির্যাতনের মাত্রা এত বেশি ছিল যে তারা তেমন সাংগঠনিক তৎপরতা চালাতে পারেনি। ৫ আগস্টের পর তারা ব্যাপকভাবে তৎপরতা বৃদ্ধি করছে। এখন ঐক্য সুদৃঢ় করার দিকেই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নজর। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য জহির উদ্দিন স্বপন বলেন, নির্বাচিত সরকার গঠিত হবে জাতীয় নির্বাচনে, আর সংস্কারের চলমান প্রক্রিয়া সচল হবে সংসদে। এই হলো বিএনপির রোড ম্যাপ। এই লক্ষ্যে জাতীয় ঐক্য তৈরি করেছেন তারেক রহমান। নির্বাচন হওয়া পর্যন্ত এই ঐক্য ধরে রাখতে হবে।